মাদক পাচার, মানব পাচার সবকিছু সে নিয়ন্ত্রণ করত। কক্সবাজারের আব্দুর রহমান বদি দুইবারের এমপি হলেও পরিচিত ছিলেন ইয়াবা বদি নামে। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বদি ছিলেন মাদক বাণিজ্য ও পাচারের গডফাদার। বদি, তার ভাই ও স্বজনদের নাম ছিল খোদ আওয়ামী লীগ সরকারের আমলের মাদক কারবারির তালিকায়। স্বর্ণ পাচার, হুন্ডি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল ও সরকারি প্রকল্পে হরি লুটের অভিযোগ রয়েছে বদির বিরুদ্ধে। সিঙ্গাপুর ও দুবাইয়ে আছে হোটেল, স্বর্ণের দোকান ও বিলাসবহুল বাড়ি। আব্দুর রহমান বদি কক্সবাজার ৪ আসনের দুইবারের এমপি, একজন জনপ্রতিনিধি ও আইন প্রণেতা হলেও দেশের মানুষের কাছে ইয়াবা বদি নামেই পরিচিত। অভিযোগ আছে মাদক ব্যবসা তার পারিবারিক ঐতিহ্য। অনেকটা রূপকথার মতোই উত্থান বদির। স্থানীয়রা বলছেন ৮০-র দশকে মিয়ানমার সীমান্তে চোরাচালানের গডফাদার ছিলেন তার বাবা এজাহার মিয়া কোম্পানি। জড়িত ছিলেন জালনোট ব্যবসায়। তৎকালীন জাগদল ও জাতীয় পার্টির রাজনীতিতেও জড়িত ছিলেন তিনি। জনপ্রতিনিধি হয়ে অক্ষরজ্ঞানহীন এজাহার নিয়ন্ত্রণ করতেন টেকনাফের রাজনীতি। প্রজন্মের হাত বদলে এজাহার মিয়া কোম্পানির সাম্রাজ্য পায় ব্যাপকতা। সেই রাজত্বের অঘোষিত সম্রাট আব্দুর রহমান বদি। পিতার পরিচিতির সুবাদে রাজনীতিতে শক্ত অবস্থান করতে বেগ পেতে হয়নি তাকে। রাজনীতিতে সক্রিয় হন ১৯৯৫ সালে। পরের বছরই পেয়ে যান বিএনপির মনোনয়ন, যদিও পরে তা কেড়ে নেওয়া হয়। এরপর আওয়ামী লীগে যোগ দিয়ে মনোনয়ন চেয়েও ব্যর্থ হন তিনি। ১৯৯৮ সালে তাকে নবগঠিত টেকনাফ পৌরসভার প্রশাসক বানায় আওয়ামী লীগ। ২০০৮-এ এমপি নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দেন বদি। এরপর আর পেছনে ফিরতে হয়নি। নির্বাচিত হন ২০১৪ নির্বাচনেও। দুর্নীতির মামলায় আসামি হওয়ায় শেষ দুটি নির্বাচনে প্রার্থী হতে পারেননি বদি। তবে টাকার দাপটে স্ত্রী শাহিনা আক্তার চৌধুরীকে এমপি বানিয়ে চালিয়ে যান অপকর্ম। জাতীয় সংসদের লোগো সম্বলিত স্ত্রীর গাড়িতে স্বর্ণ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাদের স্বার্থের কারণে কোনো দল কোনো সময় তারা স্থায়ী হয়নি। তবে এটা আপনার ঠিক, সেটা হচ্ছে যে সে দীর্ঘদিন আওয়ামী লীগে অবস্থান করছিল। প্রচুর টাকা পয়সা মালিক এবং প্রচুর টাকা পয়সা বাইরে পাচার করছে। সারা বাংলাদেশেই ইয়াবাকে কিন্তু ইয়াবা বদি বলে। তো আপনারা তার উত্থান, সেটা তার বাবা এজাহার কোম্পানি বাংলাদেশের একটা অন্যতম চোরা কারবারি ছিল। আব্দুর রহমান বদি ও তার স্ত্রী এমপি থাকাকালীন মাদক পাচার, মানব পাচার, হাটবাজারের ইজারা ও বন্দরসহ সবকিছুই ছিল তাদের নিয়ন্ত্রণে। মিয়ানমারের রাখাইন রাজ্যে তার নানার বাড়ি হওয়ায় সীমান্তের দুই পারেই রয়েছে শক্তিশালী মাফিয়া সিন্ডিকেট। উখিয়া, টেকনাফ হয়ে উঠেছিল বদির পারিবারিক তালুকের সাম্রাজ্য। পৌরসভার হাটবাজার নিয়ন্ত্রণ, সীমান্ত এলাকার মাদক পাচার, মানব পাচার সবকিছু সে নিয়ন্ত্রণ করত। সে বিভিন্ন প্রকল্প থেকে তার অংশ তো থাকতো এবং সে তার পছন্দনীয় ব্যক্তিদেরকে এই কাজগুলো করাইতো। টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানি সহ সবকিছুই চলত বদির ইশারায়। আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে চলত মাদক ব্যবসা সহ অনৈতিক কর্মকাণ্ড। ২০১৮ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক বাহিনীর তালিকায় বদি সহ তার পরিবারের ২৬ সদস্যের নাম আসে। সিঙ্গাপুর, দুবাই হোটেল, স্বর্ণের দোকান ও বিলাসবহুল বাড়ি সহ নানা সম্পদ রয়েছে বদির। দুর্নীতি, অনিয়মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাজাপ্রাপ্ত আব্দুর রহমান বদি। বদির শাসনে অসহায় ছিলেন উখিয়া, টেকনাফের বাসিন্দারা। বিরোধী মত দমনেও ছিলেন কঠোর। তার হাতে মারধর সহ নাজেহালের শিকার আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলী, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, এমনকি সরকারি কর্মকর্তাও। যখন এমপি হইল সাথে সাথে সে করল সরকারি কর্মকর্তাদের পিটানো। ওনার হাতে কোনো ব্যক্তি নিরাপদ নয়। ওনার হাতে প্রশাসক, আইনজীবী, ডাক্তার, ড্রাইভার, শ্রমিক সবাই ওনার কাছে মার খেয়েছে। তার বিরোধী মতের আওয়ামী লীগও নিস্তার পায়নি। আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আব্দুর রহমান বদি। তবে মাদক পাচার ও মানব পাচার সহ নানা অপকর্ম চালিয়েই যাচ্ছে তার লোকজন। ডিবিসি নিউজ ডেস্ক।